যে সমস্ত ভাই এবং বোনেরা সেনাবাহিনী চাকরি করতে চান, আপনারা অনেকেই জানেন না যে সেনাবাহিনী চাকরি করার ক্ষেত্রে আপনাদের শরীরে কার কি সমস্যা থাকলে চাকরি করতে পারবেন না। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখুন তাহলে আপনারা জানতে পারবেন আপনাদের শরীরে কোন কোন সমস্যা থাকলে সেনাবাহিনী চাকরি হবে না। তাই দয়া করে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তোমার হাতে এটা কি ব্লেডে কাটা? ওকে, এই যে ব্লেডে কাটা আছে, ঠিক আছে। তো এই ব্লেডে কাটা দাগ থাকলে কিন্তু তোমার চাকরি হবে না, বুঝতে পারছো? কি নাম তোমার? সুদিন বালা। তোমার ধর্ম কি? হিন্দু। হিন্দু। সুদিন বালা, তোমার জেলা কোনটা? মাদারীপুর। মাদারীপুর থেকে সুদিন বালা আমাদের একাডেমির একজন স্টুডেন্ট। ওর আজকে দেখবো ফিজিক্যাল ফিটনেস, ওর সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য ওর শরীরে কোনো সমস্যা আছে কিনা। যদি বড় কোনো সমস্যা থাকে তাহলে আমরা ডাক্তারের কাছে পাঠাবো, আর যদি না থাকে তাহলে ওর একটা কনফিডেন্স লেভেল থাকবে। যে কোনো বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে ও চাকরির মাঠে গেলে একটা কনফিডেন্স থাকবে, একটা আত্মবিশ্বাস থাকবে, দেন চাকরি হতে খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা তোমার ওজন দেখবো, উচ্চতা দেখবো এবং অন্যান্য কোয়ালিটি দেখবো, যেটা তোমার হচ্ছে সেলফ কনফিডেন্স বাড়বে, ঠিক আছে। ওকে, তুমি গেঞ্জিটা এখানে রাখো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা বসেন। আচ্ছা এখানে থাকো কালকে। হুম, ঠিক আছে। সুদিন বেলা তুমি এখন এই হাইট স্কেলে আসো। আসো। তোমার উচ্চতা কত? 5 ফুট 8। 5 ফুট 8। তুমি 5 ফুট 8 হবা? তুমি 5 ফুট 7.5, ঠিক আছে। ওকে, এইখানে যাও। 51 কেজি, ঠিক আছে। তোমার ওজন অনেক কম। তোমার হাইট কত? 5 ফুট 7। 7.5। তোমার ওজন প্রয়োজন 58 কেজি বা 57 কেজি বা 59 কেজি। সেখানে তোমার ওজন কম কত? 6 থেকে 7 কেজি। এই ওজন বাড়াতে হবে, ঠিক আছে। ওজন বাড়ানোর জন্য বেশি বেশি খাইতে হবে। তুমি চাইলে হেলথ ফিটও খেতে পারো, হ্যাঁ, তাহলে একটু ওজন দ্রুত বাড়বে। সো তোমার হচ্ছে ওজন দেখলাম, হাইট দেখলাম, আসো এখানে আসো। তোমার কম কোনটা জানো? ওজন, হাইট ঠিক আছে। এখন বুকের মাপ, আমি স্বাভাবিক কেমন আছি? বুক যখন ফোলাবো কত হবে? 2 ইঞ্চি ফুলতে হবে। এখন যদি তোমার 30 থাকে তাহলে কত হবে? 32, ঠিক আছে। ওকে, আমি এখন স্বাভাবিক অবস্থায়। বুক ছেড়ে দাও, হাত উঁচা করো, নিঃশ্বাস ছেড়ে দাও। 32 ফোলাও। একটু কম হচ্ছে, আবার ছেড়ে দাও, ফোলাও। 32/34, ঠিক আছে। বুকের মাপ ঠিক আছে। তোমার উচ্চতা ঠিক আছে, ওজন ঠিক আছে, নাই। তোমার বুকের মাপ ঠিক আছে। এখন আসো এখানে, একটু পা, একটা পা ভেজাও, মাটিতে রাখো। আরেকটা পা ভেজাও, ফ্লোরে রাখো, এবার হেঁটে যাও। আচ্ছা, ওর পায়ের যে গঠন কার্ভ এটা কিন্তু ঠিক আছে, হ্যাঁ। আমি ওর পায়ে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, এটা ঠিক আছে মোটামুটি। আমি প্রথমে হয়তো ভাবছিলাম তার পাটা অনেক ছোট্ট, হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু না, এখানে ওর পায়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা ভেরি গুড, কোনো সমস্যা নাই। সুদিন বেলা, আমরা তোমার হাইট ঠিক পেয়েছি, ওজন ঠিক নাই, ওজন বাড়াতে হবে। তোমার বুক ঠিক পেয়েছি, পায়ে ফ্ল্যাট ফুট ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন হাত উঁচা করো। আচ্ছা, তোমার হাতে এটা কি ব্লেডে কাটা? ওকে, এই যে ব্লেডে কাটা আছে, ঠিক আছে। তো এই ব্লেডে কাটা দাগ থাকলে কিন্তু তোমার চাকরি হবে না, বুঝতে পারছো? দেখো এই হাতে কোনো কাটা আছে? আচ্ছা, ব্লেডে কাটা। হাত উঁচু করো আবার। আচ্ছা, তুমি পায়ে এরকম ভি করো তো। আচ্ছা, তোমার এখানে হাঁটু লেগে যাচ্ছে, বুঝতে পেরেছো? হাঁটু লেগে গেছে। তোমার হচ্ছে নখে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোথায় ফাটা দাগ আছে? আচ্ছা, এটা সমস্যা হবে না, ঠিক আছে। তোমার হাঁটু লেগে যাচ্ছে, উল্টা করো তো, উল্টা করো, হাত উঁচু করো, হাত মুখ পাকাও, মুখ, হ্যাঁ, মুষ্টিবদ্ধ করো। তোমার পিঠে কোনো সমস্যা নাই, ছেড়ে দাও হাত। পিঠের কার্ভটা অনেক সুন্দর আছে, ঠিক আছে। ওকে, নিচে এখানে কোনো ভেরিকোজ ভেইনের সিনড্রোম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই হাত, এই পাটা হাত দিয়ে উঁচা করো, উঁচা করো। আমি দেখবো এটা এরকম, এখানে ধরো, হ্যাঁ। তুমি কি খালি পায়ে হাঁটো? খালি পায়ে হাঁটা যাবে না এখানে, হালকা সামান্য পায়ের ফ্ল্যাট ফুট ক্ষয় হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা ঠিক হয়ে যাবে, খালি পায়ে হাঁটবা না। এই পা দেখি। ওকে, এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার উল্টা করো। তোমার হাঁটু লেগে যাচ্ছে, যদি হাঁটু লেগে যায় কি 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 করবা জানো? তুমি হচ্ছে আমার এই পাটা এরকম আছে না, সিট আপ গেট আপ দেওয়ার সময় তুমি এই পাটাকে এই সাইড করবা, ঠিক আছে। এই ভি পজিশন করবা, দেন তুমি ওঠা বসা করবা, বুঝতে পেরেছো? দেন তুমি ওঠা বসা করবা এবং তুমি সামনে আসো। তোমার হাঁটুটা ই করো, অ্যাডজাস্ট করো, হাঁটুটা আবার লাগাও, ভি করো, ভি করো। তোমার এখানে অতিরিক্ত মাংস, ইভেন হাড়, ঠিক আছে। সো এই দুটা জিনিসকে তুমি যদি একটু স্লিমিং করতে পারো, তুমি 2 পায়ের মাঝখানে বালিশ ইউজ করো, ঠিক আছে। তারপরে তুমি প্রয়োজন একটু স্লিমিং ক্রিম ইউজ করো, ওটা একটু টাইট হওয়ার জন্য, তাহলে তোমার এখানে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব দ্রুত হবে। এছাড়া তোমার কোনো সমস্যা আছে যেটা জন্য ডাক্তারের কাছে পাঠাতে হবে? ওকে ওকে ওকে, ঠিক আছে। তোমার হাতে ট্যাটু আছে, এই যে এখানে ট্যাটু আছে। এটা তোমাকে হচ্ছে হয় সার্জারি করতে হবে,
আর নাহলে ট্যাটু রিমুভার ক্রিম ইউজ করতে হবে, ঠিক আছে? ট্যাটু রিমুভার ক্রিম ইউজ করলে ওটা ঠিক হয়ে যাবে। তোমার দাঁতে কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, অফ করো। তোমার ট্যাটু সমস্যা, সেটার জন্য তুমি সার্জারি করবা অথবা ট্যাটু রিমুভার ক্রিম ইউজ করবা। তোমার হাঁটু লাগা যাওয়ার সমস্যা, এটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, যার মাধ্যমে ঠিক হবে। তোমার ওজন কম, বাকি সব ঠিক আছে, ঠিক আছে? ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাটা দাগ। দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয়, বা অ্যাক্সিডেন্টে কেটে যায়, অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত ব্লেডে হাত কেটে ফেলে। তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না। এছাড়া কাটা দাগ শরীরে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায়, সেটা শরীরের উপরে একটা ইফেক্ট পড়ে। সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চায়, ভাইয়া কিভাবে কাটা দাগ রিমুভ করা যায়। দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে, সার্জারি করে, কাটা দাগ রিমুভ হয় না, বা বাজারে অন্যান্য ক্রিম ইউজ করে, কাটা দাগ রিমুভ করতে পারে না। তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল। এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো মাত্রায় কাটা দাগ 2 থেকে 2.5 মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে। সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে, তাদের কাটা দাগ রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স স্কার জেলটি ব্যবহার করতে হবে। নিয়মিত ব্যবহারে কাটা দাগ রিমুভ হয়ে যাবে। আর এই অরিজিনাল জেলটির দাম 1500 টাকা। বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা, প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলোতে আসলে কোনো কার্যকরী হয় না। সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স স্কার জেলটি কাটা দাগের জন্য সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। এখন আমরা দেখবো হচ্ছে তোমার চোখে কেমন দেখো। যদি আমরা কোনো সমস্যা মনে করি তাহলে ডাক্তারের কাছে পাঠাবো, ঠিক আছে? ওকে, সেটা দেখতে পাও, এক চোখ বন্ধ করো। এটা কি? এটা 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 ওকে, আর চোখ ধরো। এটা 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 দেখো, পি। ওকে, ফাইন, সামনে আসো, বসো। এটা কত? এটা কত? 42 এটা 12 এটা 6 এটা 48 এটা 4 এটা 36 এটা 15 ওকে, ফাইন, গুড। এখন আমরা তোমার দেখবো যে ফিজিক্যাল ফিটনেস কতটুকু আছে। তুমি দৌড়ে কয় সেকেন্ড আসছিল? 43 সেকেন্ডে। ওকে, এখানে পুশ আপ পজিশন 1 মিনিটে কয়টা দিতে পারো? পজিশন, সামনে তাকাও। ওকে, স্টার্ট। কোমর একটু ডাউন করো। হ্যাঁ, নিচে থাকো। দিতে থাকো। কয়টা হয়েছে? আবার দাও। বারবার। ওকে, গেট আপ। কয়টা দিছো? এখন কোমরে হাত। 20 সেকেন্ডের ভিতরে তুমি কয়টা সিট আপ গেট আপ দিতে পারবে, ঠিক আছে? ওকে, স্টার্ট। ওকে, স্টপ। কয়টা দিছো? 20টা। ঠিক আছে, তাহলে তোমার সমস্যা কি কি পেয়েছি আমরা? তোমার হাতে ট্যাটু আছে, তোমার হচ্ছে ওজন কম আছে, তোমার 2 হাঁটুর মাঝখানে লেগে যাচ্ছে, তাই না? ঠিক আছে, এই সমস্যাগুলো তোমার আছে। ওকে ওকে, ফাইন। তোমাকে ইসে পাঠাতে হবে, ড্যান্টালে পাঠাতে হবে, বুঝতে পারছো? তোমার একটা দাঁত লাগাতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলিফ ইসলাম। আমি এই বছর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করছি। তো আমার বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল, তেমনই লিখিত ও ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে। তাই আপনারা যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চান, তারা এই বইটি পড়তে পারেন। তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও, তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও, তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনের সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে রাখো। কারণ সেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং ভাইবা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। সো সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নাই, শুধুমাত্র প্রস্তুতি হবে প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটির সাথে। ধন্যবাদ।